২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। হাসপাতালে ভর্তি আরও অনেকে। এ বিষয় নিয়ে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ইউসুফ আলী, জানাবেন বিস্তারিত। ইউসুফ, এখনো ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন মৃত্যুর খবর আসছে, তো মানিকগঞ্জ থেকে কি তথ্য আছে আপনার কাছে? জয়িয়া, আপনি যেমনটি বলছিলেন যে এখনো কিন্তু এই যে ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু ভর্তি হয়ে বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে মানিকগঞ্জের ক্ষেত্রে শীত শুরু হবার পর থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কারণ শীতকালে যে আমরা জানি যে মশার উপদ্রব কমে যায়, তারা বাইরে বের কম হয়, সেজন্য আক্রান্তের সংখ্যাটা একটু কম হয়। আমি যদি একটু হাসপাতালের চিত্র যদি এখন একটু দেখাই, যে মানিকগঞ্জ ২৫০ বিশ্ব জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে রয়েছে। এই হাসপাতালে এই মুহূর্তে মোট ১৭ জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে ১০ জন নারী, ৪ জন পুরুষ এবং ৩ জন শিশু। গত এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালে কিন্তু ২৫ জন, ৩০ জন, ৪০ জন করে ভর্তি হয়েছে। কিন্তু ১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে তার চিকিৎসা সেবা নিচ্ছে। এটাও কিন্তু আমরা দেখেছি যে গত এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই কিন্তু ২৪ ঘন্টায় ৩০ জনের উপরে কিন্তু ডেঙ্গু রোগী আক্রান্ত হতো এবং তারা হাসপাতালে ভর্তি হতো। সেটি কিন্তু কমে এখন ১২, ১৩, ১৪ জনে আসছে। আর এই ১৪ জনের মধ্যে সাটুরিয়ায় একজন এবং সদর হাসপাতালে ৫ জন গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজে ৮ জন রোগী ভর্তি হয়েছে। আর এ পর্যন্ত পুরো মানিকগঞ্জে মোট ২,১৬৬ জন রোগী তারা কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই বর্তমানে মোট ৭টি উপজেলায় ৫১ জন রোগী ভর্তি রয়েছে। আবার অনেকে কিন্তু এই যে চিকিৎসা সেবা নেওয়ার পর সুস্থ হয়ে তারা কিন্তু বাড়ি ফিরছেন। গত ২৪ ঘন্টায় মোট ৩৭ জন রোগী কিন্তু তারা ছাড়পত্র নিয়েছেন। আর ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।